তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই সাজেশন। এখানে আছে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে 2025 সালে এবার যেটা তোমরা পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার 8 মার্কের প্রশ্নগুলো দেওয়া আছে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসবে এর ভিতর থেকেই আসবে। দেখো, প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এখানে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে। 1 নম্বর ক্ষমতা কাকে বলে, ক্ষমতা দিয়ে একটা প্রশ্ন আছে, জাতীয় স্বার্থ একটা আছে, আর বিশ্বায়ন। 3টার মধ্যে কিন্তু একটা কমন পাবেই পাবে। তারপরে পঞ্চম অধ্যায় থেকে দেওয়া আছে এখানে 4টা প্রশ্ন, 4টার মধ্যে একটা কমন অবশ্যই পাবে। উদারনীতিবাদের সংজ্ঞা, উদারনীতিবাদ দিয়ে একটা প্রশ্ন আছে, নয়া উদারনীতিবাদ দিয়ে একটা প্রশ্ন আছে। তারপরে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আছে, গান্ধীজির সত্যাগ্রহ আছে। এই 4টার মধ্যে থেকে কিন্তু কমন অবশ্যই পাবে। তারপরে 6 অধ্যায় আছে, 6 অধ্যায় থেকে 5টা প্রশ্ন দেওয়া আছে। একটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে একটা প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ দ্বিকক্ষ বিশিষ্ট আর এক কক্ষ বিশিষ্ট, তারপরে বিচার বিভাগীয় সমীক্ষা। এই 5টা প্রশ্ন পড়ে নেবে। তারপরে সপ্তম অধ্যায় থেকে দেখো 2টা প্রশ্ন, 2টার মধ্যে কিন্তু একটা 100-এ 100 কমন পাচ্ছই। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে দেখো ভারতের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা আছে। তারপরে 2 নম্বর 3, 4, 5টা প্রশ্ন এখানে আছে। 5টার মধ্যে কিন্তু অবশ্যই কমন পাবে। তারপরে শেষে দেখো 9 নম্বর অধ্যায় থেকে আছে 4টা প্রশ্ন, 4টার মধ্যে একটা অবশ্যই কমন পাবে। তার মধ্যে সবথেকে বেশি সেটা হচ্ছে এই সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, পড়ে নাও, তাহলে নিশ্চিত যে সব প্রশ্নগুলি তোমরা করে আসতে পারবে, সব প্রশ্নগুলির উত্তর তোমরা লিখে আসতে পারবে। সেই জন্য এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও।